ক্লান্তিকর ম্যানিফেস্টো দেখে আমি ক্লান্ত। যে রাষ্ট্রে যে দেশে আপনার মানে এই যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক কথা বলেন, আমি শুনি অনেকেই বলেন এবং ওনারা এখনো বলেন, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে এখনো বলেন। হ্যাঁ, আওয়ামী লীগ বা যারা ওই সময় ছিল তারা এরকম অনেক কথা বলেন। যে পরিমাণ অর্থ মানে বিগত 15 বছরে, সিম্পলি বিগত 15 বছরে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছরে, টিআইবি রিপোর্ট দেখে বলছি, গড়ে প্রতি বছরে 12 থেকে 16 বিলিয়ন, নট মিলিয়ন, 12 থেকে 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। এটা টিআইবির রিপোর্ট। এই 12 থেকে 16 মার্কিন ডলার দিয়ে বেশি না আপনি 4-5টা পদ্মা সেতু করতে পারতেন। তাহলে এই পাচারগুলো কিভাবে হয়েছে? কারণ কি আপনি আমরা সবাই কিন্তু এর পার্টিসিপেটর। এখন আপনি যতই বলেন আপনি আওয়ামী লীগকে আসতে দিবেন না, বুঝলাম রে ভাই। আওয়ামী লীগের নেতা যারা ওখানে এমপি, জাতীয় পার্টির এমপি, এইসব এদেরকে আসতে দিবেন না, আমি বুঝছি অবশ্যই। এবং তারা তো ডেফিনেটলি অনেক ভীষণ রকমের অন্যায়ের সাথে যুক্ত, এটাতেও আমি আপনার সাথে একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বিশাল দুর্নীতির চক্র শুধু কি ওই এমপি মিনিস্টারই করছে? তার সাথে কোনো আর কেউ মানুষ যুক্ত ছিল না? তাহারা কোথায়? তাহারা তো যেমন ছিল তেমন ভাবেই বসবাস করছে। এবং তাহারা বিশ্বাস করেন বিএনপি না, যদি জামাত আসে আপনি দেখবেন সেখানেও বসবাস করবে। আমি প্রায়ই শুনি জামাতের লোকজন বলেন যে তারা অনেক সৎ, তাদের কোনো দুর্নীতি নাই। ঠিক আছে, আপনি দেখবেন এটা তাদের খুব একটা ট্যাগলাইন। আমার খুব ভাল লাগে, বিশ্বাস করেন যদি এরকম হতো আমি, আমার থেকে খুশি কেউ হতো না। বাংলাদেশে এত ধর্মপ্রাণ মুসলিমের দেশ, এত মানুষ ধর্মপ্রাণ, কিন্তু কি যে দুঃখ লাগে যখন আমি দেখি দুর্নীতিতে শেষের দিক থেকে তারা পারলে প্রথম হয়ে যান, না হলে সপ্তম অষ্টম হন। দুর্নীতিটা কারা করে? সবাই মিলে তো করে, তাই না? এই যে জামাতের কথা বলছেন আপনি, আমি একটু আরেকটা কথা বলি। আপনি দেখেন তো এই যে এই সদ্য রিসেন্ট চুয়েটের ভাইস চ্যান্সেলর, উনি জামাতের ভাইস চ্যান্সেলর, জামাতের সাথে উনি ওনার মেয়ের নিয়োগ দিয়েছেন শিক্ষক হিসেবে। এটা কি দুর্নীতি না? দুর্নীতি মানে কি খালি টাকা পয়সা এদিক থেকে ওদিক করা? আপনাকে তাকে দুর্নীতিটা একটু মাথার মধ্যে ঘটার মধ্যে ঢুকাতে হবে। দুর্নীতি মানেটা কি? কোন একটা যোগ্যতাবান মানুষকে যখন আপনি তার যোগ্য স্থান দিচ্ছেন না, সেটাও দুর্নীতি। বাংলাদেশের মানুষের, যেমন আমি আপনাকে আরেকটা কথা বলি, অল অফ এ সাডেন দুদিন আগে মুস্তাফিজকে যখন ভারতীয় সরকার না করলো, হ্যাঁ, তখন পুরা বাংলাদেশের মিডিয়া দেখলাম কত সুন্দর সুন্দর কথা বলে, খেলা এগুলো ঠিক না, হ্যান না তেন না। আই এম সরি, খেলা মানে কি? এই অঞ্চলের এই সাবকন্টিনেন্টে খেলা সব সময় রাজনৈতিক হয়েছে। ইন্ডিয়া পাকিস্তান যখন খেলেছে সেটা কোনোদিন খেলা হয়নি, সেটা সবসময় অন্তদ্বন্দ্বের খেলা হয়েছে, সিম্বলিক রিপ্রেজেন্টেশন হয়েছে। এখানে ব্রাজিল আর্জেন্টিনার হয়ে খেলা হচ্ছে খেলা। আপনি এখানে সব সময় খেলাকে দেখেছেন পলিটিক্যালি, ঠিক আছে? আপনি পলিটিক্যালি খেলা দেখেছেন বলেই ইন্ডিয়া যে সিদ্ধান্ত নিয়েছে এটা সে কূটনৈতিক বার্তা দিয়েছে। এবং ইন্ডিয়ার চরিত্রটা এরকম, এক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। ইন্ডিয়া যেমন কূটনৈতিক বার্তা দিয়েছে, আপনি যে বললেন খেলার মধ্যে রাজনীতি ঠিক না, আচ্ছা প্রিয় বাঙালি এবং বাংলাদেশি, এবার তো আমাকে প্রশ্ন করতেই হয়। ব্যক্তিগতভাবে আমি তখনই বলেছিলাম যখন সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডারকে শেখ হাসিনা নিয়ে এসে আওয়ামী লীগ থেকে ডামি ইলেকশনে দিয়েছিল, তখন এই ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট করেছে। এটার ফুটপ্রিন্ট পাবেন, ডিজিটাল ফুটপ্রিন্ট। আজকাল তো কতগুলো বট বাহিনী এসে বলে এতদিন কোথায় ছিলা, তো তখন তাদের জন্য এগুলো খুব জরুরি। কিন্তু এই সাকিব আল হাসান তো বিশ্বের অলরাউন্ডার, তো আপনি এখন খেলতে দেন তাকে, তখন আপনার এই রাজনীতি কোথায় থাকে? মানে এত সিলেক্টিভ রিজনিং করতে আসবেন না, এসব সিলেক্টিভ রিজনিং করতে আসবেন না। যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় অবস্থান করতে দেওয়াটা খুব জরুরি। আমি কখনোই বলবো না আপনি অনেক ভালো, আপনি হাসিনা পা, আমি আপনাকে অনেক ভালো জানি, আপনি অনেক ভালো, কিন্তু আপনার যোগ্যতা নেই। আপনাকে নির্বাচিত করে আমার লাভটা কি? আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আপনাকে আমার নির্বাচন করে 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 লাভটা কি? আপনি অনেক ভালো, এখন আমি আপনাকে অর্থনীতির ইকোনমিক্সের প্রাইম মিনিস্টার বানায় দিলাম, আপনি কি দেশের অর্থনীতির উন্নয়ন করতে পারবেন না? পারবেন না। পারবেন না মানে পারবেন না। সো যোগ্যতা বাড়ান, যোগ্যতাবান লোকজনকে প্রায়োরিটি দেওয়াটা খুব জরুরি। যেই নির্বাচনটি হচ্ছে, আমি এই নির্বাচনকে সুষ্ঠু অসুষ্ঠু কিচ্ছু, যাহা ইচ্ছা তাহা হোক, যে ইচ্ছা সে আসুক, নির্বাচন হওয়াটা জরুরি, এক। আর দুই, একটা কথা বলে আমি শেষ করে দিব। দেখেন, এই যে যা কিছু বাংলাদেশ রাষ্ট্র হচ্ছে, বাংলাদেশ রাষ্ট্রের মানুষের সমস্যা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের মানুষরা অনেক আবেগী সিদ্ধান্ত নেয়, কিন্তু
আবেগটাকে একটু আমি শ্রদ্ধায় করব, রেসপেক্ট করেই বলবো, আবেগটাকে কমিয়ে দয়া করে একটু বিবেকটাকে জাগ্রত করেন, যৌক্তিক আচরণ করেন, যৌক্তিক চিন্তা করেন, যৌক্তিকভাবে ভাবেন। তাহলে এই রাষ্ট্র অন্যরকম ভাবে কাজ করবে। এবং পলিটিক্যাল পার্টিগুলোকেও বলবো, দয়া করে মানুষের আবেগ নিয়ে খেলবেন না। হঠাৎ করে বলবেন আপনার চাল নাই চুলা নাই, ভেতরে পয়সা নাই, আপনি একদল বিএনপি, সে ফ্যামিলি কার্ড আমি দেখছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু বেকার ভাতা, সরি, এটা বাংলাদেশ, এখানে বেকার ভাতা দিলে এখানে যে ভাতা দেওয়া হয়, যার যে ভাতা না তাও সে রেশন কার্ড করে, আর আপনি বেকার ভাতা দিবেন, এমনি মানুষজন কাজ করেন আরো বসে থাকবে। এগুলো হচ্ছে আবেগী খেলা, ঠিক আছে। আর একদল জামাত ইসলাম বসে বসে জান্নাতের টিকিট বিক্রি করতেছে, নাউজুবিল্লাহ মিন জালে, হয় না কখনো, তাহলে দুনিয়া সবাই জান্নাত পেয়ে যেত, ঠিক আছে। এইসব আবেগী খেলা বন্ধ করেন, বুঝছেন, যোগ্য মানুষকে যোগ্য জিনিস দেন, একটু যৌক্তিক খাটান, মাথা খাটান, তাহলে দেশটা অন্যরকম হবে। এইটুকুই কামনা করা যায়, এ বেশি